স্পাইসি পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি বুশরা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে পাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। প্রথমে পানি বসাই দিছি, পানিতে একটু তেল আর লবণ দিয়ে দিছিলাম। তারপরে এখান দিয়ে 1 কাপ পরিমাণের মতো পাস্তা নিয়ে নিতেছি। মানে যতজন মানুষ আমরা 3-4 জন খাবো। আমি 2 কাপের মতো পাস্তা দিয়ে দিছি আর এখানে বসাই দিছি। এটা হইতে হইতে আমরা কিছু টুকিটাকি কেটে নিব, যেমন রসুন দিব। এটা আমার মতো করে রেসিপি, এটা আমার অনেক ঝাল খাইতে ইচ্ছে করতেছিল, তো এটা বানাইতেছি ঝাল ঝাল করে, একদম স্পাইসি। তো এখানে আমি রসুন কুচি করে নিতেছি, তারপরে নিতেছি অনেকগুলা কাঁচামরিচ কুচি। মানে এত স্পাইসি খাবো তাই অনেকগুলা, প্রায় 8-9টার মতো কাঁচামরিচ নিয়ে নিছিলাম। তারপরে টপিংস হিসেবে আমি সসেজ অনেকগুলা কুচি কুচি করে নিতেছি। আমার এরকম করে সসেজ খাইতে অনেক ভালো লাগে, মানে পাস্তা পুরাটাই মিশে যায়, তাই আমি এরকম করে নিই সবসময়। আর এখান দিয়ে পাস্তাও সিদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে নামাই নিতেছি। আর এটা থেকে আমি একটু পানি রাখবো সস বানানোর জন্য, তো এই তো পানিও রাখছিলাম। তারপরে আমি এই সসটা বানাবো। এখানে আমি সয়া সস আর আমার হাতের কাছে যত সস ছিল, মানে টমেটো সস, তারপরে আরও যা যা সস, বারবিকিউ সস ছিল, তো আমি অনেকগুলো সস, আরও অনেকগুলো সস ছিল আমার মনে নাই, তো সব সস দিয়ে আমি এটার ভালো মতো নেড়ে নিতেছি। আর আমার অনেক ঝাল খাইতে ইচ্ছে করতেছে, তাই আমি এখানে অ্যাড করতেছি অনেকগুলা, মানে অনেকগুলা গুঁড়ামরিচ অ্যাড করতেছি। দেখেন, মানে এত পরিমাণ ঝাল খাবো। তারপরে এই তো আমার সস বানানো প্রায় শেষ। ভাবছিলাম চিকেন দিব, পরে চিকেন নামাইলে ভিজাইলে অনেক ঝামেলা। তারপরে এই তো প্যান নিয়ে নিছি, প্যানের ভিতরে তেল দিয়ে দিছি, তেলের সাথে দিছি রসুন এটা ভালো মতো নাড়তেছি যেন মানে লাল লাল হয়ে যায়। তো ব্রাউন কালার হইলে আমি এখানে দিয়ে দিব মানে যে সসেস কেটে রেখেছি ওই সসেসগুলো দিব। এই তো সসেস দিয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করব যেন এটা ভাজা ভাজা হয়। আমার লাল লাল টাইপের খাইতে অনেক ভালো লাগে, আর যত এগুলি মানে ভাজা ভাজা হবে ততই খাইতে আরও মজা হবে। তারপরে এখানে বাইরে দেখতেছি অনেক বৃষ্টি পড়তেছে, হালকা হালকা ঝিরঝিরে। আর আমাদের বাসা থেকে আড়ং দেখা যাচ্ছে, ওই যে আড়ং আর ফরচুন। তো এখান দিয়ে আমি এক এক করে সব কিছু মিক্স করতেছি, আর এখান দিয়ে কাঁচামরিচও দিতেছি। কাঁচামরিচ অনেক ফুটতেছে, তো আমার মনে হয়েছিল ঝাল একটু কম হয়ে গেছে, তা আমি এখানে আবার চিলি ফ্লেক্স দিয়ে দিছি। তারপরে এই তো আমার রান্না অলরেডি শেষ হয়ে আসছে। তারপর আমি এখানে পাস্তা দিয়ে দিছি, পাস্তা ভালো মতো একটু ভেজে নিতেছি, মানে একটু ওগুলির সাথে ভেজে নিতেছি। তারপরে আমি আবার এখান দিয়ে সস বানাইছি, ওইটা দিয়ে দিতেছি, ভালো মতো এটা দিয়ে দিতেছি। আমি এত ভালো রান্না করি যে আমি এখানে ডিমে দিতে ভুলে গেছিলাম, তো এখানে আবার ডিম দিয়ে দিছি। মনে ছিল না ডিমের কথা, যেহেতু চিকেন নেই নাই, তো ডিম দিয়ে দিছি একটা। এই তো ডিম দিয়ে ভালো মতো নিয়ে নিছি, আমার পাস্তা রেডি। তো এই তো নামাই নিতেছি, এবার খাওয়ার পালা। তা আমি টিভি দেখতে দেখতে খাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। মানে অনেক মজা হয়েছে। যারা ঝাল লাভার তারা এটা খাইতে পারো, আর যারা ঝাল পছন্দ করো না এটা খায়ও না এরকম করে। তো আমার থেকে অনেক ভালো লাগছিল এই পাস্তাটা। আর আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখতেছো অবশ্যই কমেন্ট করবা কি কোথায় থেকে দেখতেছো, আর পেজটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। আর এই তো চা খাইতে খাইতে তোমাদের সাথে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।